অনেকে হচ্ছে এমসিকিউ সলভ নিয়ে অনেকে হচ্ছে টেনশন করে যে দেখা যায় যে তোমার হচ্ছে পরীক্ষার হলে অনেক সময় একটু বেশি সময় অপচয় হয়ে যায় ক্যালকুলেশন করতে। তো রিসেন্টলি আমি হচ্ছে একটা পোস্টে তোমাদেরকে বলছিলাম যে আমি তোমরা যদি চাও তাহলে হচ্ছে আমি ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউর শর্টকাট নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো অনেকে হচ্ছে ইন্টারেস্ট দেখাইছিল, তো যার তাগিদে হচ্ছে আমি এখন থেকে তোমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি ফিজিক্সের ফার্স্ট এবং সেকেন্ড পেপার প্রত্যেকটা চ্যাপ্টার চেষ্টা করবো হচ্ছে যে সকল এমসিকিউ গুরুত্বপূর্ণ এবং যেগুলো হচ্ছে শর্টকাটভাবে হচ্ছে শর্টকাটলি হচ্ছে তোমার এমসিকিউ সলভ করা যায় সেসব এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়ে শুরু করি। তোমাদের সাথে আছি আমি হৃদয় এইচএস, ফাউন্ডার এটার্স অফ স্টাডি। তো তো প্রথমেই দেখো আজকে হচ্ছে আমি আলোচনা করবো হচ্ছে তিনটা স্টেপ নিয়ে, তিনটা টাইপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন আমি লিখছি, সেটা হচ্ছে ভেক্টর এ ইজ ইকুয়াল টু i-3j ভেক্টর প্লাস 5k অ্যান্ড বি ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, তো এ এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। ঠিক আছে, তার মানে এ এর মান এখানে হচ্ছে এ এর মান কত কত হইলে সেটা ভেক্টর দুইটা সমান্তরাল হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই এমসিকিউটা বেশ অনেকগুলো অ্যাডমিশন টেস্টে অনেকবারই হচ্ছে আসছে। ঠিক আছে, তো নর্মালি হচ্ছে আমরা এই ম্যাথটা আমরা অনেকে অনেকভাবে করি, যেমন হচ্ছে আমরা ম্যাক্সিমামই হচ্ছে এইভাবে চিন্তা করবো যে যেহেতু এ ভেক্টর দেওয়া আছে অ্যান্ড বি ভেক্টর দেওয়া আছে, যেহেতু সমান্তরাল বলছে আর সমান্তরাল বললে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণন হচ্ছে তোমার হচ্ছে শূন্য হবে। তো অনেকে হচ্ছে আমরা এই ম্যাথটা হচ্ছে আমরা এইভাবে সলভ করতে যাই, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু হ্যাঁ আই জে কে, এগুলোর প্রত্যেকটার মান দিয়ে তারপর হচ্ছে আমরা ম্যাথগুলো করতে যাই। তো দেখা যায় যে পরবর্তীতে এটা হচ্ছে অনেক তোমার হচ্ছে সময় নেয়, তো আমরা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে এইভাবে করবো না। ঠিক আছে, তো যেহেতু বলছি যে শর্টকাট হচ্ছে তোমাদেরকে দেখাই দিব, তো শর্টকাট যে প্রসেসটা হচ্ছে যে তুমি যে কোনো দুইটা চলকের অর্থাৎ এগুলো যে আই জে কে যে আয়ত একক ভেক্টর আছে এগুলোর প্রত্যেকটা যে কোনো দুইটার হচ্ছে তুমি তুমি হচ্ছে সহগ নিবা। ঠিক আছে, যে কোনো দুইটা সহগ নিয়ে সেটার অনুপাত হচ্ছে করবা, তাহলে তুমি এটার অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে কীভাবে হয় দেখো তো, আমি ধরো এই এ ভেক্টরের এই যে আই আছে এটার সহগ কত 1, তাই না, 1 ডিভাইডেড বাই বি ভেক্টরের এটার একই অনুপাত। ঠিক আছে, একই সহগের অনুপাত তোমার হচ্ছে চলকের সহগটা নিতে হবে। তাইলে এখানে আমি আই ভেক্টরের হচ্ছে তোমার আমি সহগ নিছি 1। ঠিক আছে, তাইলে এখানে আই ভেক্টরের সহগটা কত আছে, এ আছে, ইজ ইকুয়াল টু এখন তুমি যে কোনো তোমার হচ্ছে জে অথবা কে ভেক্টর এখানে আছে, জে অথবা কে ভেক্টর যে কোনো দুইটা সহগ নিয়ে ওইটার অনুপাত করলেই হয়ে যাবে। তো আমি এখানে তোমার হচ্ছে জে ভেক্টরের সহগ হচ্ছে নিলাম -3 ডিভাইডেড বাই এখানে জে ভেক্টরের সহগ আছে হচ্ছে 6। ঠিক আছে, এখন তুমি এখানে জে ভেক্টরের সহগ নিচ্ছে হচ্ছে -3, কিন্তু এখানে আবার কে ভেক্টরেরটা নেওয়া যাবে না। যখন তুমি আবার এখানে কে ভেক্টরের সহগটা নিবা 5, তখন আবার এখানে কে ভেক্টরের সহগটা -10 নিতে হবে। বুঝছো? তাইলে দেখা গেল যে এখানে আমি যদি এ এর মানটা নির্ণয় করে কি আসে দেখো তো, এ ইজ ইকুয়াল টু -2, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, দেখো কত ইজি না, অনেক ইজি। তো আমরা নর্মালি হচ্ছে এই যে এভাবে ক্রস গুণন না করে আমরা ডিরেক্ট সহকারে যখন সরাসরি যখন এমসিকিউ এভাবে আসবে তখন হচ্ছে আমরা ডিরেক্ট কি করব যে এ ভেক্টরের যেই মানটা দেওয়া থাকবে এবং বি ভেক্টরের যে মান দেওয়া থাকবে, তো দুইটা একই মানে তোমার হচ্ছে একই সহগের অনুপাত করবো, আমরা ভাগফল করবো। ঠিক আছে, ভাগ করে দিব, একই সহগের আমরা হচ্ছে অনুপাত করবো। তাহলে এখানে আই ভেক্টর সহগ হচ্ছে 1, এখানে হচ্ছে এ ভাগ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এই যে ভেক্টর এখানে আছে -3 এবং হচ্ছে এখানে আছে 6, তো আমি হচ্ছে ভাগফল করে দিলাম ইজ ইকুয়াল টু -2, তাহলে আমার অ্যান্সারই হচ্ছে -2। এই গেল টাইপ 1। ঠিক আছে, তো এরকম টাইপের যত এমসিকিউ আসবে তুমি হচ্ছে এইভাবে ইজিলি করতে পারবো। তারপর আসো টাইপ 2। দেখো টাইপ 2 কি বলছে, যে দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান কোনো একটা ভেক্টরের সমান হইলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেখো অলরেডি অনেক জায়গায় চলে আসছে কিন্তু। ঠিক আছে, অনেক জায়গায় হচ্ছে দেখতে পারবো। তো এখানে দেখো কি বলছে, নর্মালি আমরা এই ম্যাথটা আমরা অনেকে অনেক কঠিনভাবে করতে যাই। যেমন অনেকে আমরা কি করি, যেহেতু এখানে লব্ধির বলছে তো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান প্লাস 2p কিউ কস আলফা। ঠিক আছে, এভাবে করি। তারপর আমরা তো জানি যেহেতু এখানে বলছে যে দুইটা সমমানের ভেক্টর, তার মানে দুইটা সমমানের ভেক্টর বলতে এখানে ধরো একটা ভেক্টর আমি পি ধরলাম, আরেকটা ভেক্টর হচ্ছে আমি কিউ ধরলাম। এখন যাই পি এর মান তাই তো কিউ এর মান, তার মানে আমি বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু কিউ, তাই না। তো এখানে আমি হচ্ছে কিউর জায়গায় হচ্ছে কিউর জায়গায় হচ্ছে আমি পি বসাই দিই, তাহলে পি স্কোয়ার সমান সমান 2pp, তাই না। কিউর জায়গায় পি বসাই দিলাম কস আলফা। তো এইভাবে করে আমি অনেক আমরা করতে গেলে অনেক সময় লস হবে। বাট তার চেয়ে তুমি হচ্ছে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এখানে কি বলছে দেখো তো, বলছে যে দুইটা সমমানের ভেক্টর, তার মানে পি আর কিউ দুইটা যদি ভেক্টর হয় এই দুইটার মান কি হবে, সমান হবে, তার মানে পি ইজ ইকুয়াল টু কিউ। এতটুকু ক্লিয়ার, তাই না। তারপর বলছে যে একটি বিন্দুতে ক্রিয়াশীল এবং এদের যে লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের সমান হবে, তার মানে লব্ধি যদি আর হয় তার মানে পি এর মান যাই হবে আর এর মানও তাই হইতে পারে, আবার কিউ এর মান যা হবে আর এর মানও তাই হবে, তাই না। তার মানে আমরা এটা লিখতে পারি যে এইভাবে, যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর।
তাই না? এভাবে হচ্ছে আমরা লিখতে পারি। যদি তাই হয়, অর্থাৎ যদি এরকম কখনো এমসিকিউ আসে, যদি দেখো যে একদম ডিরেক্ট মনে রাখবা, সরাসরি মুখস্থ রাখবা, যে যদি বলে যে দুইটা সমমানের ভেক্টর এবং এদের লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের মানের সমান হবে, তাইলে সেখানে কোণ হবে কত জানো? কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি আলফা, অর্থাৎ আলফা হবে 120 ডিগ্রি। এটা মনে রাখবা সবসময়, ঠিক আছে? তার মানে তোমার এত কষ্ট করে এইগুলো আর কি করতে হচ্ছে না। এইবার সর্বশেষ আজকের এই ভিডিওতে সর্বশেষ যে টাইপটা দেখাবো সেটা হচ্ছে যে সুষম ত্বরণ সম্পন্ন একটি গাড়ি সেকেন্ডে 10 মিটার ও থার্ড সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করলে গাড়ির ত্বরণ কত, অর্থাৎ এ কত, এটা হচ্ছে জানতে চাচ্ছে তারা, তাই না? তার মানে সেকেন্ডে কত মিটার সরণ হয়েছে বলো তো? 10 মিটার। আর থার্ড সেকেন্ডে কত সরণ হয়েছে? 20 মিটার। ঠিক আছে? তো এই ম্যাথটা অনেকে হচ্ছে অনেকভাবে করবে, 3টা স্টেপে করবে। যেমন এই যে এই সূত্রটা কাজে লাগাই দিবে যে S1 = তোমার হচ্ছে U প্লাস A2t-1 এটা দিয়ে তারপর সমীকরণ বাইর করে একদম তোমার হচ্ছে একটা জগা খিচুড়ি বানাই দিবে। তো এখানে যেহেতু দ্বিতীয় সেকেন্ড বলছে, দ্বিতীয় সেকেন্ডে হচ্ছে তোমার এই যে টি এর মান T2, তারপর হচ্ছে 1, তো এখানে S2 এর মান কত? ওই যে দ্বিতীয় সেকেন্ডে 10, তো 10 = U প্লাস A, এগুলো দিয়ে আবার থার্ড সেকেন্ডে আইসা তোমার আবার এখানে আবার এটা একটা সমীকরণ হবে, হ্যাঁ? আবার S3 এর ক্ষেত্রে আবার আলাদা বাইর করবে। মানে এভাবে একটা জগা খিচুড়ি বানিয়ে দেবে। তার চেয়ে আমার এত কিছুই দরকার নাই। যদি এরকম ম্যাথ আসে যে সুষম ত্বরণে সম্পন্ন একটা গাড়ি সেকেন্ডে এত মিটার এবং থার্ড সেকেন্ডে হচ্ছে এত মিটার হয়েছে, অতিক্রম করছে, ত্বরণ জানতে চাইছে, সেক্ষেত্রে সোজাসুজি একটা সূত্র বসাই দিবা। সেটা হচ্ছে A = S2 - S1 / T2 - T1। শেষ অঙ্ক আমার। তাহলে S2 কোনটা? S2 হচ্ছে ওই যে তোমার পরবর্তী যেই তোমার অতিক্রমটা হয়েছে, হ্যাঁ, প্রথম যে অতিক্রমটা সেটা হলো 10 মিটারে, তাই না? সেকেন্ড এটা হলো 10 মিটার হচ্ছে S1, আর S2 হচ্ছে 20 মিটার। ঠিক আছে? তাইলে 20 - 10। আর T2 কোনটা? T2 হচ্ছে ওই যে 20 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সেকেন্ডে? থার্ড সেকেন্ডে আইসা। তো থার্ড, এই যে T2 হচ্ছে থার্ড, আর T1 হচ্ছে তোমার এই যে সেকেন্ড। ঠিক আছে? তাহলে বুঝছো এই বিষয়টা যে তোমার S2 হচ্ছে কোনটা? S2 হচ্ছে পরবর্তী যে দূরত্বটা অতিক্রম করছে, মানে শেষেরটা, যে 20 মিটার। আর S1 হচ্ছে ওই যে সেকেন্ডে 10 মিটার, ওই যে 10 মিটার। আর তোমার হচ্ছে T2 এর মানটা হচ্ছে তোমার ওই যে এই 20 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সেকেন্ডে? থার্ড সেকেন্ডে। আর 10 মিটারটা হচ্ছে সেকেন্ডে। এখন তুমি যদি গুণ ভাগ করো তাইলে হয়ে গেল এই যে 10 / 1, অর্থাৎ 10 মিটার/সেকেন্ড ইউজ করো, অর্থাৎ এটাই হচ্ছে তোমার ত্বরণ। ঠিক আছে? তার এখন দেখো, তুমি যদি ট্রেডিশনাল নিয়মে যখন অঙ্ক করতে যাবা, তখন কিন্তু তুমি পরীক্ষার হলে তো তোমার কাছে ক্যালকুলেটর থাকবে না। তো সেক্ষেত্রে তুমি আরেকটা প্রবলেমে পড়ে যাবে। তো এত কিছু করতে তোমার সময় নষ্ট হবে, ক্যালকুলেটর থাকবে না, তুমি পরবর্তীতে একটা প্রেশার ফিল হবে, তাই না? তো তার চেয়ে তুমি যদি এই শর্টকাটে যদি অঙ্কগুলো করো, তাইলে তোমার জন্য আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে হচ্ছে পরের পার্টগুলো থাকবে, টাইপ 4 থেকে শুরু হবে। তার মানে প্রথম ভিডিওতে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 থাকলো, এবং পরবর্তী এভাবে সিকোয়েন্স, অ্যাকর্ডিং টু সিকোয়েন্স ভিডিওতে তোমার হচ্ছে টাইপ 4, টাইপ 5, টাইপ 6 এভাবে করে হচ্ছে ভিডিও আসবে। ঠিক আছে? সো তোমরা কমেন্টে জানাও যে এইভাবে আমি হচ্ছে কন্টিনিউ করবো কিনা। সো বেস্ট অফ লাক। আশা করি তোমাদের জন্য এটা অনেক বেনিফিশিয়াল হবে। থ্যাংক ইউ।